আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমার এই গাছ রোপণের বয়স হয়েছে 15তম দিন। আমি আগেই বলেছি, গাছ লাগানোর পর আমি যে একটা জৈব তরল সার দেই সেটা 2 সপ্তাহ পরে দেই। আমি কাঁঠাল গাছে দিয়েছি খুব পাতলা করে। আর আলহামদুলিল্লাহ আমার যে লাউ গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ বেশ ভালো, এবং এই তরল সারটা দেওয়ার পর মনে হচ্ছে সে একটু শ্রীবৃদ্ধি পেয়েছে, এবং এই দুপুর রোদেও কিন্তু সে নেতিয়ে পড়ে নাই। দ্যাটস মিন তার আসলে এই খাবারটার খুব দরকার ছিল। তো আমি যে খাবারটা দিয়েছি সেটা হচ্ছে খৈল পচা। এটার মধ্যে আরও ওটস দেয়া আছে, মানে বাসার যাবতীয় যা কিছু আছে সব আমি একটা বালতিতে পচাই। সেখান থেকে 1 মগ কিংবা 2 মগ নেই, অর্থাৎ 4 লিটার 10-30 লিটার পানিতে আমি গুলাই। তারপর সেটাকে আমি একটু একটু করে গাছে দেই। আলহামদুলিল্লাহ পেয়ে আমার মনে হয় খাবারটা পেয়ে ওরা খুব খুশি হয়েছে। এগুলোতে দিয়েছি, প্লাস হচ্ছে এই গাছের বয়স অবশ্য 2-3 দিন হয়েছে, তাই এটাতে দিচ্ছি না। আমি আমার সিম গাছে দিয়েছি আলহামদুলিল্লাহ, অর্থাৎ সবজি গাছগুলোতে আমি খৈল পচা দিয়ে দিলাম। আজকে অবশ্য সব গাছেই আমি দিয়েছি, আমার এই আলু শাক গাছেও দিয়েছি। বাট সার দিয়েছি, এটা যে গাছ নিতে পেরেছে তার দেখার হচ্ছে কতটা ফ্রেশ লাগছে গাছগুলোকে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং আমি কিন্তু আরও মাটি রেডি করার চেষ্টা করতেছি। পুরনো গোবর নিয়ে এসেছি কালকে, ছাই ভাবি দিয়ে গেছে ছাই, এটা সত্যি অসাধারণ।